এখন যাই হোক আমরা পর্যায়ক্রমে এখন মাঝে মাঝে আমরা খামারি পর্যায়ে কিছু কিছু ব্রাকেট সিমেন্ট দেওয়া বাচ্চাগুলো আমরা দেখাবো, খামারের কিছু গল্প উঠে ধরবো, খামারের সফলতা যেরকম ভাই ওই 8টা-10টা গরু থেকে আল্লাহ দিলে এখন মাশাআল্লাহ এই 3 বছরের মধ্যে পর্যায়ক্রমে বিক্রি করেছেন, কি নিচ্ছেন। কারণ যেহেতু আপনি যদি গরু পালেন অবশ্যই কেনা লাগবে, বেচা লাগবে, এটাই হলো নিয়ে। এইবারে মোটামুটি 10-15 দিন আগে একটা বেচলাম আপনি 90 দিয়ে। আচ্ছা, ভাইয়ের হাতের বীজ ওটা আপনার হচ্ছে কোর্সের আপনার ফিজাম না ভাই, জি ফিজাম। আর এর আগে বেশি মোটামুটি 6টা, মোটামুটি আমার গরু টোটালি ছিল মোটামুটি 26-27টার মতো। এই রকমে মানে কাটাই না করলে গরুগুলো রাখা যায় না। আর যেখানে আমি রাখি সেখানে আমার ক্যাপাসিটি কম, গরুগুলো যাতে আমি আইরেগুলো ছাটাই করে আর আমার বকনগুলোকে আমি যেগুলো মানসম্মত যেটা মনে হয় সেটা আপনি রেখে দেন, এটা ভালো জিনিস। আর এটা রেখে দিতে হবে, এটা ভবিষ্যতের জন্য। আপনার যদি 10টা গাভী থাকে, আমি মনে করি আমাদের এলাকায় যদি আপনি 10টা গাভী, আমি তো বললাম আমি আপনার এলাকার পাশে নিয়ে নিলাম, 10টা গাভী যদি আপনি কোনোভাবে বাড়ি সেট করতে পারেন আপনার মনের মতো, দুধ আসলে কম বেশি বিক্রিও করা যাবে। দ্বিতীয়ত হলো আপনার ইয়াও করতে পারবেন, আপনার হচ্ছে হলো পর্যায়ক্রমে 10 লাখ টাকা প্রতি বছরে ইনকাম করার কোনো বিষয় নেই। আমারও ভবিষ্যতে প্ল্যান আছে এবং ছোট ছোট করে আমি চেষ্টা করতেছি, বুঝছেন ভাই। আমার এই কাজের পাশাপাশি আমিও করতেছি। যাই হোক ভাই, সময় অনেক নিলাম, আপনি সর্বশেষ আমাদের ব্রাকের তরফ থেকে যদি দুটো কথা বলেন, এটাই আমরা এখন চলে যাব। আপনি আমাকে যে কোনো সময় রাত বিরাত নাই, যে কোনো টাইমে আপনি ফোন দিবেন, আমি সাজেশন দিব। আপনি আমার মানে যে কোনো ভাবে যে আসে ইনজেকশন ফুরাই দিলে এমন কিছু না। আপনি আমার দ্বারা যদি উপায় নিয়ে সমস্যা যাচ্ছে গরুগুলো দেখবেন, আমি যোগাযোগ করলাম, যোগাযোগ করলাম ঠিক না। অন্তত গরুটার ঠান্ডা হতে হবে, স্থির হতে হবে, তারপরে যখন ওই গরুটা বীজ দিব আশা করা যায় 100-র মধ্যে 100 ইনশাআল্লাহ ঠিক। একটা গরু যখন হিটে আসি 12 থেকে 18 ঘন্টা, তো এখন সেক্ষেত্রে আমাদের যে এলাকায় যে ছোট ছোট গাভীগুলা, এই গাভীগুলা সাধারণত 18 ঘন্টার পরে সিমেন্ট হবে, যে যেটাই বলুন। আমরা আমার অভিজ্ঞতার উপর আমার অভিজ্ঞতা যতটুকু আছে আল্লাহর রহমতে, আমি এই ধরনের গরু নিয়েই কিন্তু আমি কাজ করি, বুঝতে পারছেন। আপনাদের মতো ছোট ছোট বেশি, আমাদের এলাকায় বড় গরু নাই। হ্যাঁ, আমাদের এলাকায় এই যে আমিও সিলেট ভাই বীজ দিয়ে গেছে আল্লাহর রহমতে, একটাও এখন পর্যন্ত মিস করেন। প্রত্যেকটা গরুর বীজ আটকেছে, আর প্রত্যেকটা কার্ড আমার লেখা আছে কোন গরু কত তারিখ ভাই। তো তাহলে প্রশ্ন দেওয়া দিব না। প্রত্যেকটা গরু আলাদাভাবে বালতি দিব, তার খাদ্য দিব, যাতে ওর খাবার আরেকজন না পায়। যতটুকু ওর মনে চাবি খাবি, না পারলে অন্য গরু খাবো, কিন্তু কারো খাবার কাগজে মিশে মিশে দেওয়া দিন এটা করা যাবে না। আপনার আবার একজনের জীবাণু আবার এক রকমের, ওই জন্য আমি আপনার সবার শরীর আলাদা একটা জীবাণু, ওই জন্য বালতির সঙ্গে বালতি আলাদা আলাদা বসাই। এই বাচ্চাটা কত আছে ভাই? এটা হয় মোটামুটি, এই বাচ্চাটা ভালোই লাগতেছে। হ্যাঁ, এটা ওই একই রানাবাড়ির বীজ সাইওয়ালের। এটা কত নম্বর গুলো? 247 উইন্ডি, সম্ভবত 247। বাচ্চাটা খুব সুন্দর আছে, এই বাচ্চাটা একদম নাভি। কেবল ওটা 5 দিন না ভাই? 3 দিন বয়স, মাপে পাশে আছে। হ্যাঁ, ওটাই 247 নম্বর বুল ব্রাকের এসএল ক্রস। এসএল ক্রসের বাচ্চাগুলো মাশাআল্লাহ আসলে ভালো আছে, আমি দেখেছি আমার অভিজ্ঞতার উপর। আপনি 100 এর বাচ্চার সাথে ক্রসের বাচ্চা ভালো আছে। আমার দেশি গরু আপনার এই যে প্রথম অবস্থায়, যে আমি আবার একটা কথা বলি, এই বাছুরটা আপনার মোটামুটি আরো সুন্দর লাগবে মাসখানেক পর আসলে, চিনা জানা এগুলো বাছুর। বুকের দুধ তো আমরা দহন বেশি করি না, করা যাবে না দুধ দহন, অল্প টুক, যেটা ওর মানে আবার একবার দহন না করলে দুধ নামে না। একটু করে মানে পানালিয়া ছেড়ে দিলে বাছুরের তৃপ্তিজনক যা খাবার লাগে খায়। এটা 279 স্কয়ার এসএল 100% বুলের বাচ্চা, এটা সম্ভবত। হ্যাঁ, অবস্থা দিক দিয়ে ব্রাকের বীজগুলো বাছুরগুলো হয় খুব স্বাবলম্বী, প্লাস বাছুরগুলো খুব তাড়াতাড়ি সুন্দর গঠন নিয়ে উঠে বা দেখতেও সুন্দর লাগে। কিন্তু অন্য দিক দিয়ে আমি অন্য আপনার সরকারি বীজগুলো নিছি, এতটা আমি স্বাবলম্বী বা এতটা ভালো পাইনি, যার ফলে আমি ব্রাকের দিকে এতটা আমার ঝুঁকি। ব্রাক বীজ নিয়ে আমি এখন অনেকটা খুশি বা উপলব্ধি পাচ্ছি যে হ্যাঁ ভালো। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় আমাদের। আমি এই জন্য রানা ভাইকে অনেক সময় বলছিলাম যে ভাই এই জন্য আপনি একটু কর্মের যতগুলা গুণাবলী এইগুলা জানালাম, দেখা যায় আল্লাহ।